ওই দেখো কোথায় গেছে। এই রুদ্র এদিকে আয়, পড়ে যাবি। শ্রাম কই গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা রুদ্রর জন্য ব্রেকফাস্ট করছি। বেসিক্যালি তো ওকে দেওয়া হয় ওটসটাই বেশিরভাগ দিই, ওটস দিয়ে, খেজুর দিয়ে, অ্যাপেল দিয়ে, নয়তো কলা দিয়ে, সঙ্গে একটু মাঝে মাঝে বাদাম গুঁড়োও দিয়ে দিই। বাদাম গুঁড়োটা সবসময় দিই না, কারণ বাচ্চা মানুষ তো পেট মানে ঠিকঠাক করে পেটের তো এখনো হজম তো ওদের আমাদের মতো তো এখনো হয়নি ঠিকঠাক, তো এর জন্য মাঝে মাঝে স্কিপ করি। মাঝে মাঝে বাদাম গুঁড়োটা দিই, খেজুরটাও দিই, কারণ খেজুর খেলে তো বাচ্চাদের জানো মানে এনার্জি লেভেলটা ঠিকঠাক থাকে, তারপর হচ্ছে তোমার আয়রনটা ঠিকঠাক থাকে। মানে বেসিক্যালি অতটা বলতে পারছি না, বাট খেজুর খাওয়া বাচ্চাদের জন্য ভালো। তো ওতে 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের পর থেকে দেখেছিলাম 2 থেকে 3টে করে খাওয়া যায়, তো ওকে 2টো করে দিই। আর আজকে ওকে দেবো হচ্ছে দুধ দিয়ে, রুটি দিয়ে, কলা দিয়ে। আর ওকে 1 বছর হওয়ার পর থেকে এখনো তো গরুর দুধটা পাইনি, তো গরুর দুধটা তো শুরু করিনি। বাট হ্যাঁ, একটা টাইম মানে এই সকালের টাইমটা যে ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়, ওটাই প্যাকেটের এখানটা প্যাকেটে দুধ পাওয়া যায় পুরোবি, তো ওই দুধটা দিয়েই ওকে সকালবেলা দেওয়া হয়। আর এই যে আমি এই রুটিটা বানাচ্ছি, এই রুটিটাকে কিন্তু এটাকে আমি একদম পাতলা রুটিটা আছে, আর রুটিটাকে আমি গরম জলতে ফার্স্টে ধুয়ে নিব, তারপর আমি এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে তোমার যখন খাওয়াবো কলা দিয়ে হাত দিয়ে একদম চটকে নিয়ে খাইয়ে দেবো, কারণ কিছুদিন পরে আমাদের একটা ট্যুর আছে, যার জন্য আমি হচ্ছে ওকে তো আগে মিক্সির খাবার দিতাম, কারণ ওকে আমি এবার হচ্ছে তোমার ছেঁকে খাবার দিইনি। আর মিক্সির খাবার মানেই এই না যে পুরো পেস্ট হয়ে যায়, মিক্সির খাবার ওকে কিন্তু আমি রীতিমতো দানাদার দিই, মানে একটু খালি একবার একটু চালিয়ে নিয়েই বন্ধ করে দিই। আর মানে ওটা শুধু দুপুরে দিই, আর রাত্রে রাত্রে তো ওকে আমি এই ম্যাশার দিয়ে যে আছে ম্যাশার দিয়ে চটকে নিয়ে দিই। সকালবেলাও হাত দিয়ে দিই। ওটস যখন দিই, ওটস তো কিন্তু ডাস্ট দিই না ওকে, নর্মাল যে ওটসটা আছে ওইটাই ওকে দিই আমি, আর সিদ্ধ করে নিয়ে দিয়ে দিই। তো দুপুরবেলাটা না একটু টাইম লাগে, দুপুরবেলা ওকে আমি খাইয়েছি হাত দিয়ে চটকে নিয়ে, বাট একটু টাইম লাগে, যেহেতু আমাদের ভাতটা খায় তো ঝরঝরা ভাতটা, তো একটু টাইম লাগে, তার জন্য ওটাকে একটু অ্যাভয়েড করছি মিন্স মানে দিতে তো হবেই। আমাদের কালকে আরেকদিন আবার আমাদের একটু ঘুগনিও টেস্ট করেছিলাম, তো এখন এটাকে আমি জলের মধ্যে ভেজাবো, ভিজিয়ে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। বাবা ছেলে লাগবে কিন্তু গরম ওই দেখো কোথায় গেছে। এই রুদ্র এদিকে আয়, পড়ে যাবি। শ্রাম রুদ্র এদিকে আসো, ব্যথা পাবা কোথাও। আর এই যে সুজির সাথে খেলে, এই যে সুজি, এই যে আমি সুজিটা আদর করি, আলে আলে, এই যে সুজি, সুজি এইটাকে নিয়ে অবস্থা শেষ। আধা ঘন্টার বেশি হয়ে গেল হেঁটেই যাচ্ছে, একবার এই ঘর একবার ওই ঘর, এই যায় না। এখন এই যে একটু বস, এখন কি হয় এই যে ওকে আদর কর, হ্যাঁ, একবার এই ঘর একবার ওই ঘর, একবার বারান্দা, মানে পুরো ঘর। বাইরে নিয়ে গেলাম, বাইরে এই থেকে ওই দিক থেকে তুলসী গাছের পাতা ছিঁড়ে নিচ্ছে, তুলসী গাছের পাতা ছিল, হাতে থেকে ফেললাম, এক টুকরা মনে হয় ছিল, মুখের মধ্যে দিল, করে যাচ্ছে। শিবু বলে কিছু খেয়েছে, মুখের থেকে বের করলো একটা তুলসী গাছের পাতা, আবার চলে যাচ্ছে। মানে ওর জানায় কিছু করা যাবে না। এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয় আয় আয়। এই নিয়েই দিন, কোথায় দিয়ে দিন সকাল শুরু হচ্ছে, কোথায় দিয়ে রাত্রি হচ্ছে, নিজের জন্য একটু টাইম পায় না। এখন মনে হয় যে 24 ঘন্টায় না 48 ঘন্টায় দিনটা যদি হতো, তাহলে মনে হয় একটু টাইম পেতাম। ও যদি আর একটু বেশি টাইম ঘুমাতো তাহলেও ভালো হতো। আর সকালবেলা তো এখন নতুন স্টাইল শিখেছে, সকালবেলা আধা ঘন্টা, কোনো দিন 1.5 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, ওর থেকে বেশি আর ঘুমায় না। আর একদিন বৃষ্টিতে ঠান্ডা ভালো করছিল, তখন মনে হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ওই দিন তো আমি অবাক যে আজকে আবার এত ঘুমাচ্ছে। আজকে ভালো, সকালবেলার দিকে না কমটা ঘুমালে দুপুরবেলাটা। রুদ্র
দিয়ে কিন্তু চোখে লাগবে। পুরোপুরি ওর 1 বছর বয়স, হাঁটা মোটামুটি ব্যালেন্স মোটামুটি চলে আসছে ভালো রকমই, এখন নিজেকে ভালোভাবে সামনে নিতে পারে। হেলমেটটা তো পরানো হয়েছে মানে মাথাটা সেফটির জন্য, বাকি কোনাচি কানাচি দেখে মুখটা তো আর বাঁচাতে পারবে না, মুখটার জন্য আমাদের পিছন পিছন দৌড়াতেই হবে। আর কিছু যাতে খেয়ে না নেয়। এর আগে একদিন টিকটিকির গু খেয়ে নিয়েছিল, লিজার্ড পটি খেয়ে নিয়েছিল, এর আগে একদিন টিকটিকির পটি খেয়ে নিয়েছিল। মুখের থেকে ওর পাপা বের করেছে, তারপর মুখ টুক ধুয়ে দিয়েছে। মানে এখন আবার এইটাকে নিয়ে এই করতে 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 আবার যাবো রান্নাঘরে, ওনার জন্য রান্না বসাবো, তারপরে না বোতল বয়েল করবো। মানে কাজ আর শেষ হয় না, কাজ না কোনোভাবে কাজ লেগেই আছে, মানে চলছে। আবার আজকে আবার দুপুরবেলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম, ইলিশ মাছে কি ফেললো চিরুনি, ক্রিমও উড়ে গেছে, ওর ক্রিমও উড়ে গেছে। তারপর হচ্ছে কালকে যে ইলিশ মাছ এনেছিল পদ্মার ইলিশ, তো ওখান থেকে 3টা পিস বাঁচিয়ে রেখেছিলাম আজকের জন্য। তো আজকে তো দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে, আর রাত্রিবেলা শুধু মুগের ডাল আর আলু ভাজা আছে। হ্যাঁ দেখছি, তারপর রাত্রিবেলা শুধু ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে। এইটা যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে, ওখানটায় ওর হাতের কাছে যা যা আসছে মোটামুটি ওখানটায় পরিষ্কার। ব্যাস ব্যাগ গিয়ে দিচ্ছ কেন? এখান থেকে ঝাঁটা উঠে গেছে বিছানায়, এখানে আমার আইশ্যাডো বক্স ছিল ওটাও বিছানায় উঠে গেছে, ক্রিম উঠে গেছে, মানে যা 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 পাচ্ছে সব কিছু নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। আর আমার যেগুলো ভাঙ্গার মতো, ওর ব্যথা লাগার মতো আছে ওগুলো উঠে দিচ্ছি। ও চলে গেল ওইদিকে, আমিও ওইদিকে চলে যাচ্ছি পিছন পিছন। তো চলো বাই বাই।